অবশেষে ফ্লোরিডায় সেই রহস্যময় জলাশয় থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের শিক্ষার্থী লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ডে কি তবে একজন নয়, বরং কাজ করেছে একাধিক মাস্টারমাইন্ড? শেরিফ অফিসের নতুন ঘোষণায় তোলপাড় পুরো আমেরিকা। কে এই রহস্যময় দ্বিতীয় ব্যক্তি যার পরিচয় এখনও গোপন রেখেছে পুলিশ? আজ আমরা উন্মোচন করব এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের আরও গভীর ও অন্ধকার কিছু সত্য। গত ২৬ এপ্রিল ইন্টারস্টেট ২৭৫ ও 4th স্ট্রিট নর্থ এলাকার জলাশয়ে এক বিশাল অভিযান চালায় পুলিশ। সেখানে পানির নিচ থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। শেরিফ চ্যাড কনিস্টার এক আবেগঘন সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই দেহাবশেষটি নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। শেরিফের ভাষায়, বৃষ্টি ও লিমন শুধু মেধাবী শিক্ষার্থী ছিল না, তারা ছিল অদম্য প্রাণশক্তি সম্পন্ন। তাদের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু ১৬ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবার দেখার পর তারা যেন নিমিষেই মিলিয়ে যান। একদিন পর ১৭ এপ্রিল তাদের বন্ধুরা বিষয়টি প্রশাসনকে জানালে টনক নড়ে কর্তৃপক্ষের। তদন্তের শুরু থেকে পুলিশের সন্দেহ ছিল লিমনের রুমমেট হিশাম আবু ঘরবেহকে। এ মার্কিন নাগরিকের বিরুদ্ধে এর আগেও অস্বস্তিকর আচরণ ও অদ্ভুত মন্তব্যের অভিযোগ ছিল লিমনের অ্যাপার্টমেন্টে। কিন্তু আসল প্রমাণটি পাওয়া যায় তাদের অ্যাপার্টমেন্টের কাছেই একটি ডাস্টবিনে। সেখান থেকে উদ্ধার হয় রক্তমাখা কাপড় ও কিছু সামগ্রী। তখনই পুলিশ নিশ্চিত হয় এটি সাধারণ কোনো নিখোঁজ মামলা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অপরাধ। হিশামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হলেও সে কি একাই এই ভয়ঙ্কর ঘটনায় জড়িয়েছিল? এখান থেকে ভিডিওর সবচেয়ে বড় টুইস্টটি শুরু। শেরিফ চ্যাড ক্রনিস্টার সাফ জানিয়ে দিয়েছেন হিশাম একা এই কাজ করেনি। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরেকজন ব্যক্তি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সে ব্যক্তিটিও হিশামেরই রুমমেট, অর্থাৎ দুই শিক্ষার্থীর হত্যার নীলনকশা তৈরি করেছিলেন নিজেদেরই চেনা জানা গণ্ডির ভেতরে। তবে তদন্তের স্বার্থেই হিলসব্রো কাউন্টি শেরিফ অফিস এসসিএসও সেই ব্যক্তির নাম ও ছবি এখনো প্রকাশ করেনি। সে বাঙালি কিনা সেটাও জানা যায়নি। ধারণা করা হচ্ছে তাকে ধরার জন্য বা শক্ত প্রমাণ জোগাড় করার জন্য পুলিশ কিছুটা সময় নিচ্ছে। প্রশ্ন উঠেছে, কেন তারা এই মেধাবী দুই প্রাণ কেড়ে নিল? এটি কি কোনো জাতিগত বিদ্বেষ নাকি ব্যক্তিগত শত্রুতা? মাস্টারমাইন্ড আসলে কে, হিশাম নাকি তার পর্দার আড়ালের সেই সহযোগী? এর মধ্যে অনেকেই একটি আবেগঘন বিষয়ে সামনে এনেছেন। তারা বলেছেন অন্যের সুখ সহ্য করতে না পারা এ থেকেই কেউ কাউকে খুন করতে পারে। আপনার কি এটা বিশ্বাস করেন? যুক্তরাষ্ট্রের লিমন আর বৃষ্টি খুনের মোটিভটা শুনেছেন? খুনি হিশাম বলেছে, আই কুড নট স্ট্যান্ড দেয়ার হ্যাপিনেস, মানে জাস্ট হিংসার কারণে। ওরা কেন এত সুখে আছে? তারা একে অপরকে ভালোবাসত, তারা জীবনে উন্নতি করেছিল। কেন ল্যাবে হাসাহাসি করে? কেন ওদের লাইফ এত গোছানো? খুনি নিজেই স্বীকার করেছে সে ওদের সুখ সহ্য করতে পারত না। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! এই ধরনের মানুষ কিন্তু অন্য কোনো গ্রহের প্রাণী নয়। সে আপনার ফ্রেন্ড লিস্টে আছে, আপনার আড্ডার টেবিলে বসে আপনার সাকসেসের গল্প শুনে আর মনে করে সে কিভাবে এত খুশি হলো। সবার সাথে সব অ্যাচিভমেন্ট শেয়ার করতে যাবেন না। মনে রাখবেন, বদনজর আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে একদল হিংসুটে মানুষ পালার চেয়ে একা থাকা অনেক শান্তির। নিজের শান্তি প্রোটেক্ট করুন, কারণ দিন শেষে আপনার হ্যাপিনেসের শত্রু আপনি নিজেই তৈরি করছেন ওদের এক্সেস দিয়ে। আপনার চারপাশে সাইলেন্ট কিলারদের চিনে নিন। জীবন আপনার, এটাকে সুরক্ষিত করার দায়িত্ব আপনার। লিমন ও বৃষ্টির এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিদেশের মাটিতে আমাদের সন্তানদের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে। এই রহস্যময় দ্বিতীয় খুনি সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকলে কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে জীবন কাহিনীর সাথেই থাকুন। সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।